চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। নরসিংদী জেলার মনোহরদী উপজেলা এই চালাকচর ইউনিয়ন অনেক বড় একটা ইউনিয়ন। আর এই গ্রামে আপনি যেখানেই যাবেন কি কি দেখবেন আমরা সবকিছু এই ভিডিওতে তুলে ধরবো। ছোটবেলায় এইসব জিনিস আমরা যখন বাড়িতে নিয়ে যাইতো তখন হুড়াহুড়ি করে কিনতে যাইতাম। এই জিনিসগুলো এখন আর দেখা যায় না। হাওয়াই মিঠাই সেরা একটা জিনিস। আরেকটা ডিফারেন্ট জিনিস আছে এখানে, সেটা হচ্ছে পান। এখানে হচ্ছে পানের বরজ বলা হয়। এটা হচ্ছে একটা পানের বরজ। হচ্ছে পানের বরজে সবসময় পরিষ্কার করে রাখা লাগে, নাহলে পানগুলো নষ্ট হয়ে যায়, তারপর বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে যায়। এগুলো সব হচ্ছে পান গাছ। এই পানের বরজের উপরে যে আপনার এরকম ঢাকা দিয়ে দিতে হয়, যাতে ছায়া পড়ে পানটা ভালো হয়, না হলে নষ্ট হয়ে যাবে আর কি। অনেকটা বলতে পারেন চা গাছের মতোই, চা চাষ করে যেভাবে যে ছায়া লাগে, এরকম পানেও ছায়া লাগে। এখন হচ্ছে এই পানগুলো হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এগুলো হচ্ছে লোড করবে এখন। এখান থেকে এই পানগুলো ঢাকা শহরে নিয়ে যাওয়া হবে এই বাস দিয়ে। আর এই ভিডিওতে আমরা দেখব এখানকার একটা বড় মসজিদ, এখানে কিভাবে মানুষ মাছ ধরে, এখানকার বাজার, আরো অনেক কিছু। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করতে পারেন। এটা এখানকার বাজারের কেন্দ্রীয় জামা মসজিদ। অসাধারণ, মানে একদম রাস্তার পাশেই। আবার ডিজাইনটা দেখলে তো ভাল লাগবে। আর সবচেয়ে বেশি ভাল লাগছে যে জিনিসটা, ভিতরে এখন তো যেতে পারবো না, এটা একটু বন্ধ মনে হইতেছে। সেটা হলো এটার যে দরজার যে নকশা, কাঁথার মধ্যে যে একটা নকশা করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক কিছু লেখা আছে মসজিদের মতো করে, গম্বুজের মতো করে। এখানে তিনটা দরজা আছে, এটা একটা, এটা একটা, আর এই পাশে আরেকটা। মসজিদের যে ডিজাইন এটা খুবই চমৎকার, মাশাআল্লাহ। এটা আরেকটা। তো আর আপনি দেখেন রাস্তার পাশেই তো, জিনিসটা আলাদা একটা ভাইব দেয় আর কি। মসজিদের সৌন্দর্য আর বাড়ে। আর বাজারটা অনেক বড়, হিউজ। মানে আমরা প্রায় হাফ কিলোমিটার, বাজারের শুরু থেকে এই পর্যন্ত মনে হচ্ছে হাফ কিলোমিটার আইসেই পড়ছে। আরো রয়েছে ওইদিকে। চালাকচর বাজারের মসজিদ সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা ফ্রেন্ডশিপ মসজিদ বাংলাদেশ and সম্ভবত এটা কুয়েত, হ্যাঁ কুয়েতি, কুয়েতের ফ্ল্যাগ। তো কুয়েত এরকম ফ্রেন্ডশিপ অনেকগুলা মসজিদ বাংলাদেশে তৈরি করছে। আমরা এ বাজারটা যে দেখলাম অনেক বড়, অনেক বড়, হিউজ। এই বাজারে ঘুরতে ঘুরতে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা একটু সামনের দিকে যাব মাছ ধরা দেখতে। ও রে, মাশাআল্লাহ, এখানে মাছ ধরার হিরিক লাগছে। হ্যাঁ, সবাই হচ্ছে মাছ ধরা দেখতেছে। নিচে দিয়ে যাওয়া লাগে, মাশাআল্লাহ। এটা হচ্ছে চালাকচর ইউনিয়ন একটা স্কুল, এটা 7 নম্বর উত্তর চালাকচর প্রাথমিক বিদ্যালয়। আমরা একটু সামনের দিকে যাব। এটা হচ্ছে মেইন গেট। আর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পুরা ভিতরের সাইডটা। আমরা গেট লাগানো, তাই আর ভিতরে গেলাম না। কিন্তু আর একটা জিনিস দেখাই, এটা একটা জমি আর কি, নিচু জমি। এই পাশেও নিচু জমি। জমির উপর দিয়ে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা করা হয়েছে, যাতে প্রাথমিক বিদ্যালয়ে আসা যায় আর কি। ওইটা হচ্ছে মেন রোড। মেন রোডটা যথেষ্ট ভালো। ইউনিয়নের যেদিকে তাকাবেন বা যেদিকে দেখবেন, এখানে কৃষির সাথে একটা বিষয় জড়িয়ে আছে, সেটা হচ্ছে কলা চাষ আর ধান চাষ। তবে এখানে বেশি জায়গাটাই কলা চাষ হয়। যে পাশে যাবেন সেই এভাবে হচ্ছে কলা লাগানো থাকে, প্রতিটা জায়গায় হচ্ছে কলা আবাদ করা হয়। এটা 19 নম্বর পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা চালাকচর গ্রামে পড়ছে।
চালাকচর ইউনিয়নটা অনেক বড়। আর এটাও স্থাপিত হয়েছে 1926 সালে। চালাকচরের প্রত্যেকটা গ্রাম আপনার নজর কাড়বে। এই যে চালাকচর গ্রামে যেদিকে যাচ্ছি আর কি, মোটামুটি সব জায়গায় এরকম জায়গা পাচ্ছি। বাংলাদেশের গ্রামগুলো আসলে অসাধারণ, মাশাআল্লাহ। আপনি এই ভিডিওটি হয়তো শহর থেকে দেখছেন, অথবা দেশের বাইরে থেকে দেখছেন, অথবা নিজের গ্রাম থেকেও দেখতে পারেন। আপনি কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনি কোথা থেকে দেখছেন, আর আপনি আপনার গ্রামের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও আপনার গ্রাম নিয়েই বানাবো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।